আপনারা আগের পর্বে দেখেছিলেন আমরা বিচের পাশে সি ভিউ রুম নিয়েছি। আমি হোটেলের A to Z কিন্তু দেখিয়ে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। এখানে যেহেতু শালিক পাশে ছিল সেহেতু আমরা চিন্তা করলাম আজকে দুপুরের লাঞ্চটা শালিকেই করি। 3টা শর্টকাট মোরগ পোলাও নিয়েছি, কিন্তু আমার খাবার মোটামুটি লেগেছে। অনেক আশা করে আমরা আজকে লাঞ্চটা এখানেই করেছি, কিন্তু যতটা আশা করেছিলাম ততটা ভালো লাগেনি। আচ্ছা যাই হোক, খাবারের প্রাইস কিন্তু রিজনেবল ছিল, 230 টাকা করে প্রাইস ছিল। এই যে শালিকটা দেখতে পাচ্ছেন, মোটামুটি সুন্দর। শালিকের পাশেই কিন্তু আমাদের একদম লাগানো হোটেলটা, সি ভিউ রুম। হোটেলের নাম হচ্ছে হোটেল সি মুন। যেহেতু আমরা এবার কলাতলিতেই আছি, আর কলাতলিতেই মোটামুটি সি ভিউ রুমগুলো আমার ভালো লাগে। এই যে চলে আসলাম কলাতলি বিচে। বিচটা দেখতে পাচ্ছেন, আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আমরা রেস্ট না নিয়ে বের হয়ে গেলাম বিচ দেখতে, খুব ভালো লাগছে। আর যেহেতু আমরা আগেই বলে রাখা ভালো, আমরা ঈদের 3-4 দিন আগে এসেছিলাম, সেহেতু এখন কিন্তু অফ সিজনের মতোই সপ্তাহের মাঝামাঝি এসেছি, সেহেতু মোটামুটি সব কিছুই আমরা রিজনেবল প্রাইসে পেয়েছি। হোটেল 50% অফে পেয়েছি, খাবার দাবার বলেন সব কিছুই কম। আর ঈদে অবশ্যই সিজন থাকে, ওনাদের সব কিছু ডাবল হয়ে যায়। এই যে আমরা রুমে এসে চা খাবো রাতে খাওয়া দাওয়া করে চাটা খেয়ে আমরা বের হব আবার সি ফুড খাওয়ার জন্য আজকে। এই যে আপু বানিয়ে নিচ্ছে চা, দেখতে পাচ্ছেন কি সুন্দর সি ভিউ রুম। আমাদের পাশে কিন্তু রামাদা ছিল, আমরা বসে বসে চা খাচ্ছি আর বিচটা এনজয় করছি, খুব ভালো লাগছে। হোটেল থেকে বের হয়ে কিন্তু বিচ, সেহেতু আমরা পায়ে হেঁটেই বিচে যাচ্ছি, মাত্র 1 মিনিটও লাগে না। যাওয়ার সময় এই অটোটা দেখলাম, এটা টমটম নামে পরিচিত, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। এজন্য চিন্তা করলাম কালকে যেহেতু ইনানি যাব, সেহেতু এই টমটমটা আমরা ভাড়া করি। উনি 600 টাকায় রাজি হয় ইনানি যাওয়ার জন্য। আমরা আধা ঘন্টা কি 1 ঘন্টা থাকবো, তারপর আমরা আবার কলাতলিতে চলে আসব। সি ফুড খেলে আমি সব সময় সুগন্ধা বিচে চলে আসি, কারণ এখানকার মাছগুলো একটু ফ্রেশ হয়। 100 আর 200। আপনি খাওয়াইলেন নাকি? আর কিছু লাগবে? আমরা মোটামুটি যা যা পছন্দ করেছি সবই দামাদামি করে নিয়েছি, কারণ আমরা যেহেতু একটু অফ সিজনে এসেছি। আপনারাও কিন্তু দামাদামি করে নেবেন, ওরা কিন্তু অনেক বেশি চায়। আমরা মোটামুটি দামাদামি করে, অক্টোপাসটাও তো দেখেছিলেন, অক্টোপাসটা অনেক বড় ছিল, ওটা 800 টাকা চেয়েছিল, আমরা 400 টাকায় নিয়েছি। মোটামুটি যা কিছুই ছিল সব কিছু মিলে 850 টাকা পড়েছে। আর স্কুইড 2টা ছিল 200 টাকা, আর কাঁকড়া প্রথমেই দিতে চাচ্ছিল না, 50 টাকা করে, 2টা নিয়েছি 100 টাকা করে। তার মধ্যে লোটিয়া ফিশ নিয়েছি 4টা 150 টাকা করে, সব মিলে 850 টাকা পড়েছে। অনেক ফ্রেশ ছিল, ওনাদের খাবারও কিন্তু খুব ভালো ছিল। পাশেই পরোটা ছিল, আমরা 4টা পরোটা অর্ডার করি। এই যে নিয়ে খাচ্ছি, সবগুলো খেতে পারিনি, আমরা রুমে নিয়ে গিয়েছি। এই যে এখন বিচে যাচ্ছি, বিচে 2টা সিট নিয়ে 30 টাকা করে ঘন্টা প্রতি, 1 ঘন্টাতে 30 টাকা, 2টা নিয়েছি 60 টাকা করে। এই যে আমরা এখানে দেখছিলাম কিছু জিনিস, মালা কিছু কিনেছি, খুব সুন্দর লেগেছে আমাদের। বিচে যে ঝুড়ি নিয়ে আসে, এখানে দোকানের তুলনায় কিন্তু প্রাইস অনেকটাই কম আমার কাছে মনে হয়েছে। এই ব্রেসলেটগুলো মাত্র 50 টাকা করে, দোকানে 80 থেকে 100 টাকা চেয়েছিল। খুব ভালো লাগছে, নিয়েছি আমরা অনেক কিছুই। আর বিচটা দেখতে কি যে ভালো লাগছে রাতে, এখন 12টা বাজে।
রাতে সি ফুড খেয়ে আমরা আর কিছুই খেলাম না, এই যে আইসক্রিম দিয়ে ফিনিশিং দিচ্ছি। কালকে সকালবেলা তাড়াতাড়ি উঠতে হবে, আমরা ইনানি বিচে যাব। সেহেতু আজকের ভিডিও কিন্তু এ পর্যন্তই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বাই বাই।